আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইটিএফটা অ্যাকচুয়ালি কি, ইটিএফ কিভাবে কাজ করে, ইটিএফ কি স্টকের মতো কাজ করে না মিউচুয়াল ফান্ডের মতো, না ইটিএফে ইনভেস্ট করলে কি মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রিটার্ন পাওয়া যায়, কোন ক্ষেত্রে কিভাবে। তো সম্পূর্ণ এ টু জেড ইটিএফ নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে ইটিএফ ইনভেস্টিং নিয়ে আপনাদের কোনো রকম ডাউট থাকবে না। আর এটুকু বলতে পারি, গোটা ইন্টারনেটে এরকম ধরনের ভিডিও পাবেন না যেরকম বাংলায় সহজ ভাষায় ডিটেলসে কিভাবে এই ফান্ড তৈরি হওয়া থেকে শুরু করে কিভাবে আপনারা প্রফিট করতে পারেন তার সম্পূর্ণটা বিস্তারিত অ্যানালাইজ করে আপনাদের বলতে পারেন এটা ইটিএফের একটা ফুল কোর্স, যেখানে আপনারা এ টু জেড জানতে পারবেন ইটিএফ নিয়ে। ঠিক আছে, তো কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ফ্রিতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, ভিডিওটাকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেন। ইনভেস্টিং ইউনিভার্সিটি আপনাদের ইনভেস্টিংকে আরও সহজ করতে অনেক সাহায্য করবে, আর আপনার একটা লাইক আমাদের অনেক বেশি মোটিভেট করে। তো একে একে বিস্তারিত বলবো। প্রথমে বলে রাখি ইটিএফ এর নাম কি। ইটিএফ এর নাম হচ্ছে আপনাদের মানে ইটিএফটা কি যদি বলি তাহলে ইটিএফ হচ্ছে ইটিএফ এর পুরো নাম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো অ্যাকচুয়ালি ইটিএফটা মিউচুয়াল ফান্ডের মতো কাজ করে না স্টকের মতো কাজ করে, আমি বলবো দুটোরই সুবিধা এখানে পাবে। তার আগে বলে রাখি যে এই ইটিএফ অ্যাকচুয়াল এর নাম যেটা বললাম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, তার মানে বুঝতেই পারছেন এটা ট্রেডিং টাইপের একটা ফান্ড। কিভাবে হয় এই ইটিএফ কি করে, ইটিএফ অ্যাকচুয়ালি যে ইন্ডেক্সগুলো রয়েছে ইন্ডেক্সকে ফলো করে। যেমন নিফটি 50 ইটিএফ বা নিফটি বিস এগুলো কিন্তু একটা ইটিএফ। তো এই ইটিএফটা কি করে, যেমন নিফটি 50 ইটিএফ, আর নিফটি 50 হচ্ছে আমাদের দেশের ইন্ডেক্স, যেখানে দেশের সবথেকে বড় যে 50টি কোম্পানি আছে সেই কোম্পানির একটি স্টক আমরা বলতে পারি, সেই কোম্পানিতেই ইনভেস্ট করা হয় আপনার টাকা। সেরকমভাবে এই নিফটি 50 ইটিএফ কি করবে, এই নিফটি 50কে ফলো করবে, নিফটি 50কে ফলো করবে দেশের 50টি টপ মোস্ট কোম্পানি। তার মানে কি, এবার তোমরা অনেকেই বলবে যে আচ্ছা আমরা ইটিএফে না ইনভেস্ট করে নিফটি 50তে ইনভেস্ট ডাইরেক্ট করতে পারি ইনভেস্ট। দেখো এর কিছু অসুবিধা আছে, ইটিএফে ইনভেস্ট করলে কিছু বেনিফিট আছে। এটুকু বলতে পারি যে ইটিএফ আমাদের কি, ইটিএফ হচ্ছে একটা ইন্ডেক্স বা নিফটি 50তে যে কোম্পানি 1 রয়েছে, কোম্পানি 2 রয়েছে, কোম্পানি 3 রয়েছে, এই এরকমভাবে 50টি যে টপ কোম্পানি আছে সেই কোম্পানির একটা বাস্কেট, মানে একটা ধরো আমরা যখন বাজার করতে যাই বাজারে গিয়ে সমস্ত সবজি একটা জায়গায় আমরা একত্রিত করি, তো এইরকমভাবে টপমোস্ট যে 50টি কোম্পানি আছে দেশের, সেই 50টি কোম্পানি যাকে অ্যাক্টিভলি ফলো করে হচ্ছে মিউচুয়াল ফান্ড নিফটি 50, সেই নিফটি 50-র ইন্ডেক্সকে ফলো করে কিন্তু নিফটি 50 ইটিএফ। তার মানে ইটিএফের কাজ হচ্ছে কোনো না কোনো ইন্ডেক্সকে ফলো করা। কিন্তু এখানে মানুষ কেন ইটিএফের দিকে বেশি ঝোঁক দেয়, কারণ এর অনেক বেনিফিট আছে, একে একে বলবো। তার আগে আমাদের জানতে হবে, যেটা হয়তো আপনারা অনেকে ইটিএফ সম্বন্ধে জানলেও জানেন না, যে হাউ ডাজ অ্যান ইটিএফ ওয়ার্ক, মানে ইটিএফ অ্যাকচুয়াল কিভাবে কাজ করে, ইটিএফটা কিভাবে তৈরি হয়। দেখুন আমাদের যে বিভিন্ন এএমসি কোম্পানি আছে, এএমসি কোম্পানি রয়েছে, সেই এএমসি কোম্পানি কোনো না কোনো হচ্ছে বিএসসি কিংবা এনএসসিতে লিস্টেড আছে। ঠিক আছে, এই এনএসসিতে লিস্টেড আছে, মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে, দুভাবেই ট্রেড হয়ে থাকে তোমার হচ্ছে ইটিএফ। এই ইটিএফ কে তৈরি করছে, কিভাবে তৈরি হচ্ছে সেটাও জানা দরকার। হয়তো আপনারা অনেকে ইটিএফ কি জানলেও এটা সম্বন্ধে জানেন না। এখানে একটা এএমসি কোম্পানি, এএমসি কোম্পানি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কি করছে, কোনো না কোনো ইন্ডেক্স লাইক হতে পারে নিফটি 50, কোনো না কোনো ইন্ডেক্সে কিনে রাখছেন, এএমসি কোম্পানি কিনছেন, কি ধরুন নিফটি হতে পারে, ঠিক আছে,
নিফটি 50 হতে পারে, এ মানে কোনো না কোনো ইন্ডেক্স কি হচ্ছে বাই করছেন, ঠিক আছে, এ বাই করছেন, নিজেরা প্রথমে কিনছেন, বাই করার পরে তারপরে এটা যে আমরা যাদের আমাদের মতো যে ইনভেস্টর রয়েছে তাদেরকে কি হচ্ছে সেল করছেন। কিভাবে সেল করছেন? ইটিএফ আকারে, ঠিক আছে, ইটিএফ আকারে সেল করছেন, যে ইন্ডেক্সটাকে এই যে তারা ইন্ডেক্সটা কিনেছেন সেই ইন্ডেক্সটাকে কিছু পরিমাণে কিনে নিচ্ছেন, প্রথমে কিনে ইটিএফটাকে মার্কেটে আনলেন, এবার সাধারণ ইনভেস্টররা সেখানে কি হচ্ছে বাই সেল করছে। মানে প্রথম কাজ হচ্ছে এএমসি কোম্পানি কিছু পরিমাণে ইটিএফ বা স্টক কিনে নিলেন, সেটাকে ইটিএফ আকারে মার্কেটে আনলেন, তারপরে সাধারণ ইনভেস্টররা এখানে বাই করছে সেল করছে, বাই করছে সেল করছে। যখন দেখা যাচ্ছে প্যাসিভ কোনো ও ইটিএফের ডিমান্ড বেড়ে গেল, তখন মানুষ কিনতেই আছে, তখন কি হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আরও বেশি সেখানে ইটিএফ যোগ করে দিলেন। এবং এটা ডিপেন্ড করে এ মার্কেটে কতটা তার ডিমান্ড রয়েছে, এ কতটা মানুষ কিনতে চাইছে, কতটা সেল করতে চাইছে তার ওপর। তো এটা সমস্ত কাজই এএমসি কোম্পানি ম্যানেজ করে। মানে বিষয়টা খুব সিম্পল, প্রথমে এএমসি কোম্পানি কিছু পরিমাণ শেয়ার বা ইন্ডেক্স কিনে নিল, কিনে সেটাকে ইটিএফ আকারে সাধারণ কাস্টমারের কাছে সেল করতে থাকলো, এবং সেটা তার পরবর্তী সময়ে সাধারণ ইনভেস্টাররা আমাদের মতন কেউ বাই করছে কেউ সেল করছে, সেটার পরিমাণ ঠিক থাকলো। যখন দেখা যাচ্ছে হাই ডিমান্ড রয়েছে যে ইটিএফটার, আরও বেশি এএমসি কোম্পানি কিনে রেখে দেয়। আর এইটিএফ এর কাজটা খুব সিম্পল আমরা বলতে পারি, কারণ এই যে কোনো একটা ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটাকে সম্পূর্ণ নকল করে বা ফলো করে আমরা বলতে পারি, সেটা হচ্ছে ইটিএফ। তার সত্ত্বেও ইটিএফে কিছু বেনিফিট রয়েছে। কি কি বেনিফিট রয়েছে সেটা বলবো, তার আগে বিষয়টা ক্লিয়ার করি এখানে, যে যখন আমরা কোনো মিউচুয়াল ফান্ডে করি, সেই মিউচুয়াল ফান্ড কিন্তু অ্যাক্টিভলি প্যাসিভ ফান্ড হয়। মানে একটা ফান্ড ম্যানেজার থাকে, সেই ফান্ড ম্যানেজার বোঝে যে এই কোম্পানি ডাউনে যাচ্ছে, এই কোম্পানির থেকে টাকা উঠিয়ে অন্য কোম্পানি, যে কোম্পানিটা টপে যাচ্ছে বা প্রফিট বেশি হচ্ছে বা লাভ বেশি হবে বা কোম্পানিটা অনেক বেশি বড় হয়েছে, সেই কোম্পানিতে টাকা ইনভেস্ট করে। মানে এক কোম্পানির থেকে নিয়ে আরেক কোম্পানি চেঞ্জ হতে পারে। কিন্তু এখানে তোমার ইটিএফের ক্ষেত্রে কি, ইটিএফের কোনো কাজ নেই, ইটিএফেও ফান্ড ম্যানেজার থাকে অনেক ক্ষেত্রেই, কোনো ক্ষেত্রে থাকেও না, বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, কারণ তাদের কোনো রিসার্চের প্রয়োজন নেই। মিউচুয়াল ফান্ড বা যে ইন্ডেক্সকে তারা ফলো করছে, সেই ইন্ডেক্স যেভাবে ওয়ার্ক করছে, তারা যেভাবে রিসার্চ করছে তাকে হুবহু ফলো করা, তার মানে খুব বেশি প্রেশার থাকে না তোমার ইটিএফের ক্ষেত্রে। কিন্তু ইটিএফে আরও কিছু বেনিফিট রয়েছে। কি কি? মানে এক্ষেত্রে এই ইটিএফে সেরকম ধরনের ওয়ার্ক করতে হয় না, সেই জন্য ইটিএফ কিন্তু একটা প্যাসিভ ফান্ড, সেরকমভাবে খাটাখাটনি করতে হয় না বললেই চলে। এবার তোমরা বলবে তাহলে ইটিএফে ইনভেস্ট করবো কেন? আমরা নিফটি 50-তে ইনভেস্ট করলেই তো ভালো, একই বিষয় এবং রিটার্নও প্রায় এক, ইটিএফ ফলো করে, তাহলে মিউচুয়াল ফান্ডেই রাখবো, ইটিএফে কেন রাখবো না? ইটিএফের একটি আরও সুবিধা আছে যেটা মিউচুয়াল ফান্ডে নেই। ইটিএফ কি করে, সরাসরি স্টকের মতো রিয়াল টাইমে তোমরা ইনভেস্ট করতে পারবে। যেমন স্টকে এরকম ওপর নিচে ওঠে, এবং যখন আমাদের মার্কেট খোলা থাকে তখন আমরা স্টক বাই সেলিং করতে পারি বা ট্রেডিং করতে পারি। ইটিএফের ক্ষেত্রেও সেটা পসিবল। আমাদের যেমন 9টা 15 থেকে আমরা জানি 3টে 30 পর্যন্ত মার্কেট খোলা থাকে, তখন আমরা স্টক বাইং সেলিং করতে পারি, ট্রেডিং করতে পারি। সেই রকমভাবে ইটিএফেও আমরা ট্রেডিং করতে পারবো বা রিয়াল টাইম বাইং বা সেলিং করতে পারবো। এটা অনেক বেনিফিট রয়েছে, এটা আমি বিস্তারিত শেষে বলছি। এক্ষেত্রে আমরা বলতে পারি ইটিএফ অ্যাকচুয়ালি কি, মিউচুয়াল ফান্ড এবং ট্রেডিং দুটোর সংমিশ্রণ, মানে দুটো সুবিধাই আমরা এখানে পাবো, এবং স্টক ট্রেডিংয়ের সুবিধাও আমরা এখানে পাবো। দুটো সুবিধাই কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি, সেই কারণে ইটিএফকে অনেকেই বেশ কনসিডার করে, এবং আমিও বেশিরভাগ ক্ষেত্রে ইটিএফকে প্রেফার করি। ঠিক আছে, তো এটা তো আমরা বুঝলাম কিভাবে ইটিএফ অ্যাকচুয়াল ওয়ার্ক করে, ইটিএফের অলমোস্ট কি সুবিধা আছে। আরও বিশেষ কিছু আমরা জানবো যে ইটিএফ কত ধরনের হয়ে থাকে, ইটিএফের কি কি টাইপ রয়েছে। তো এক্ষেত্রে বলে রাখি, দেখো ইটিএফের প্রধান যদি আমি বলি এখান থেকে, যে ইটিএফের টাইপ হচ্ছে ইটিএফ। ইকুইটি ইটিএফ এর মধ্যে কি পড়ে, যেমন আমরা বলি নিফটি 50, ঠিক আছে, নিফটি 50 থেকে নিফটি ভি যে ইন্ডেক্সগুলো রয়েছে, সেই ইন্ডেক্সগুলো কি হচ্ছে ইকুইটি ইটিএফ আমরা বলি। তারপরে গোল্ড ইটিএফ, গোল্ডের প্রাইস ধরো আজকে কমে গেছে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা এখনই ইনভেস্ট করতে যাও, তাহলে বেস্ট
মিউচুয়াল ফান্ডের থেকে বেস্ট কি হবে, গোল্ড ইটিএফ। তো এই গোল্ড ইটিএফ যেমন রয়েছে গোল্ড বিজ, তো এরকম বিভিন্ন গোল্ডেরও ইটিএফ রয়েছে। তারপরে মার্কেটে বন্ড ইটিএফ রয়েছে, বিভিন্ন বন্ডের ইটিএফ রয়েছে, সরকারি প্রজেক্ট রয়েছে, বিভিন্ন বন্ড টাইপের ইটিএফ রয়েছে মার্কেটে। তারপরে ইন্টারন্যাশনাল ইটিএফ, ধরো আমরা দেশে থেকে বিদেশি বড় বড় যে মিউচুয়াল ফান্ড রয়েছে সেখানে আমাদের ইনভেস্টের অপশান আসে না, যদিও এখন বিভিন্ন প্ল্যাটফর্ম দিচ্ছে কিন্তু সরাসরি আসে না। তার জন্য আমরা কি হচ্ছে বাইরের বিভিন্ন দেশের ইটিএফ কিনতে পারি। ধরো লাইক আমরা এখান থেকে বিদেশি বা আমেরিকার কোনো ইন্ডেক্স বা আমেরিকার কোনো টপমোস্ট স্টকের কি হচ্ছে ইটিএফ কিনতে পারবো। তাই ইন্টারন্যাশনাল ইটিএফ অপশান রয়েছে। তারপরে সেক্টরাল ইটিএফ রয়েছে, বিভিন্ন সেক্টরের ইটিএফ রয়েছে। ধরো মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে ব্যাংক বা আইটি সেক্টর বুম হবে, সেক্ষেত্রে আমরা সরাসরি একটা ব্যাংক ইটিএফ নিতে পারি। ধরো এখান থেকে আমরা নিতে পারি যে ব্যাংক ইটিএফ, ঠিক আছে, ব্যাংক ইটিএফ, বা আমরা নিতে পারি আইটির ইটিএফ। তো এগুলো কি হচ্ছে তোমার সেক্টরাল ইটিএফ এর মধ্যে পড়ছে। তারপরে কি হচ্ছে থামেটিক ইটিএফ, এগুলো কোনগুলো, যেমন পিএসইউ ইটিএফ, ঠিক আছে, বা ইভি ইটিএফ, মানে যেগুলো ধরো ভবিষ্যতে তোমার হচ্ছে বুম হতে পারে, সেই ধরনের থামেটিক ইটিএফ তোমরা করতে পারো। তো মানে বুঝতেই পারছো বিভিন্ন ধরনের ইটিএফ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, এরকম না যেমনভাবে আমরা দেখেছি স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ সব মিলিয়ে একটা মিউচুয়াল ফান্ড আমরা ফ্লেক্সি ক্যাপ বলি। তো এরকম ফ্লেক্সি ক্যাপ ইটিএফ এরকম ধরনের কোনো অপশান এখনও পর্যন্ত নেই, খুব তাড়াতাড়ি আসতেও পারে। তো বাদবাকি বেশিরভাগ ক্ষেত্রে ইটিএফের কিন্তু অপশান রয়েছে এবং প্রচুর অপশান রয়েছে প্রত্যেকটা সেক্টরের। এবং বিদেশি যেগুলো মিউচুয়াল ফান্ড ডাইরেক্টলি অ্যাভেলেবেল নেই, সেগুলোও আমরা ইটিএফের মাধ্যমে স্টকের মতো কেনা বেচা করতে পারি, যেটা সুবিধা কিন্তু রয়েছে। তারপরে হাউ টু বাই অ্যান্ড সেল। দেখো আমরা মিউচুয়াল ফান্ড যখন কিনি সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট না থাকলেও চলে, কিন্তু যদি কারণ আমরা স্টক এক্সচেঞ্জ করছি না, আমরা স্টক কেনা বেচা করছি না, স্টক ট্রেডিং করছি না, সেক্ষেত্রে ডিম্যাট অ্যাকাউন্ট না থাকলেও চলে। কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট, ঠিক আছে, ডিম্যাট অ্যাকাউন্ট কিন্তু আমাদের লাগবে। ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। যদি ডিম্যাট অ্যাকাউন্ট না খুলে থাকো, ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি তোমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিতে পারো সম্পূর্ণ বিনামূল্যে। তো এক্ষেত্রে ডিম্যাট অ্যাকাউন্ট থাকলেই তোমরা কিন্তু ইটিএফে ইনভেস্টমেন্ট করতে পারো, ঠিক আছে। বিভিন্ন অপশান রয়েছে, গ্রো রয়েছে, জিরোদা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে যে পকেট অ্যাপগুলো রয়েছে তার থ্রুতেও তোমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারো। তো এই ডিম্যাট অ্যাকাউন্ট থেকে তোমরা কিন্তু ইটিএফ বাই করবে। এবার যেটা বলছিলাম যে ইটিএফে বাই করার সুবিধা কি। ধরো আজকে সোনার দাম দেখছো যে অনেকটা কমে গেছে, তুমি মিউচুয়াল ফান্ডের থ্রুতে কোনো ইন্ডেক্স দেখছো, বা আমি ধরলাম নিফটি 50 দেখছো, ঠিক আছে, নিফটি 50 দেখছো যে দাম কমে গেছে বা গোল্ডের প্রাইস কমে গেছে। তুমি যদি এখন মিউচুয়াল ফান্ডের থ্রুতে ইনভেস্ট করো, সেক্ষেত্রে আজকে যে এনএভি রয়েছে, এনএভি মানে কি, নেট অ্যাসেট ভ্যালু, মানে এখন তার যে ভ্যালু আছে, যে ভ্যালু তুমি দেখতে পাচ্ছ যে পড়ে গেছে, সেম ভ্যালু কিন্তু পাবে না। কারণ তুমি আজকে যেটা দেখতে পাচ্ছ সেটার ভ্যালু কালকে কি আসবে বা তখন পাবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। কারণ রিয়াল টাইম যে বাইং সেলিং সেটা কিন্তু মিউচুয়াল ফান্ড ফলো করে না। যে এনএভিটা মানে যখন মার্কেট ওপেন হয়েছে তখন যে এনএভিটা ছিল, মানে লাইক তোমার 9:15-তে মার্কেট যখন ওপেন হয়েছে তখন যে এনএভিটা ছিল, সেই এনএভিটাই কিন্তু চলবে, আবার নেক্সট দিন গিয়ে সেটা বদলাবে। কিন্তু দেখা গেল 9:30টায় মার্কেট ওপেন হয়েছে, 9:15-তে মার্কেট ওপেন হয়েছে, 3:30 অবধি মার্কেট চলে আমাদের। তো সেক্ষেত্রে আমরা কি দেখলাম, 2টোর সময় গোল্ডের প্রাইস অনেকটা ডাউন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করি তখন সেম বেনিফিটটা নিতে পারবো না, সে কম দামে আমরা কিন্তু বাইং করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের ইটিএফ কাজে আসে। ইটিএফ কি করবে, আমরা যদি ইটিএফে ইনভেস্ট করি তখন রিয়াল টাইম
যে গ্রাফ রয়েছে সেই গ্রাফে যে জায়গায় তুমি বাই করছো সেই সময় এনএভির যে ভ্যালু থাকে, ঠিক আছে, এনএভির যে ভ্যালু থাকে, নেট অ্যাসেট ভ্যালু যেটা থাকে, সেম ভ্যালুতে তুমি বাই কিংবা সেল করতে চাইছো। দেখা গেল তুমি দেখলে তোমার আজকে 5% প্রফিট আছে, তুমি মিউচুয়াল ফান্ডে 5% প্রফিট দেখে গ্রাফ দেখে তুমি সেল করে দিলে, কিন্তু পরের দিন দেখলে অ্যাকচুয়ালি 5% আর 2% প্রফিট হয়েছে, কারণ যখন তোমার বিক্রি হয়েছে তখন ওর মার্কেটে প্রাইসটা আরও কমে গেছে। কিন্তু এখানে তুমি বাই সেল রিয়াল টাইমে করতে পারবে, সেক্ষেত্রে তোমার প্রফিট হওয়ার সুবিধা কিন্তু রয়েছে। যারা খুব তাড়াতাড়ি সেল আউট করতে চায় বা বাই সেল করতে চায়, খুব কম সময়ের মধ্যে প্রফিট বুক করতে যায়, তাদের জন্য কিন্তু কম সময়ে প্রফিট বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু ইটিএফ এই রিয়াল টাইম ভিউ বা রিয়াল টাইম বাইং সেলিং অপশন দেয় বলে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এর অনেকের বেনিফিট হয় এই ইটিএফে। তো ইটিএফ কিন্তু এদিক থেকে অনেকটাই ভালো যে রিয়াল টাইমে তুমি বাই সেলের বেনিফিট নিতে পারো। মিউচুয়াল ফান্ডের মতনই সব, মিউচুয়াল ফান্ডের মতনই মিউচুয়াল ফান্ডকেই ফলো করছে, কিন্তু বাইং সেলিং অপশান কিন্তু তুমি এখান থেকে পাচ্ছ। ঠিক আছে, এবার বলে রাখি অ্যাডভান্টেজ। দেখো, ফার্স্ট বেনিফিট যেটা আমি বললাম তোমাদের, যে রিয়েল টাইম কি হচ্ছে, আমরা রিয়েল টাইম বাই অ্যান্ড সেল করতে পারবো। ঠিক আছে, লাইক ট্রেডিংয়ের মতো আমরা রিয়েল টাইম বাই সেল করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কোন সময় বাই করতে হবে, কোন সময় সেল করতে হবে, সেম এনইভিতে আমরা সেল বাই করতে পারবো, যেটা তো একটা বেনিফিট রয়েছে, আগেই বললাম। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সবথেকে বড় যে বেনিফিট, যারা লং টাইম ইনভেস্টার রয়েছে, যারা নিজের পোর্টফোলিওকে বা ইনভেস্টিংকে সিকিউর করতে চায়, রিস্ক ফ্রি করতে চায়, অনেকটা রিস্ক কম করতে চায়, তাদের জন্য ডাইভারসিফিকেশন মানে কি, তোমার টাকাটা কোনো একটা নির্দিষ্ট স্টকে ইনভেস্ট হচ্ছে না, যার কারণে কি হচ্ছে, স্টক যদি ইনভেস্ট করো তাহলে কিন্তু তোমার যে টাকাটা ইনভেস্ট করেছো সেটা জিরো হয়ে যেতেও পারে, সম্ভাবনা কম, কিন্তু জিরো হতেও পারে। কিন্তু এখানে এই ডাইভারসিফিকেশন রয়েছে, মানে ইন্ডেক্সে যেহেতু হচ্ছে, এই ইন্ডেক্সকে ফলো করছে, বা অনেকগুলো বাস্কেটের মধ্যে অনেকগুলো স্টক রয়েছে, স্টক 1, স্টক 2, বা অনেকগুলো কোম্পানির স্টক রয়েছে, সেক্ষেত্রে একটা কোম্পানি ডুবতে পারে, সমস্ত কোম্পানি ডুববে না, সেক্ষেত্রে কিন্তু তোমার রিস্ক হচ্ছে অনেক কম, মানে লো রিস্ক আমরা বলতে পারি। কি বলতে পারি, যে লো রিস্ক রয়েছে, মানে তোমার মানে অত বেশি রিস্ক নেই, সব কোম্পানি একসাথে ডুবে যাবে এরকম কোনো ব্যাপার না, একটা দুটো কোম্পানি ডুবলেও তোমার টাকা একেবারে যে কমে যাবে বা ডাউন হয়ে যাবে সেই সম্ভাবনা নেই, রিস্কটা অনেকটা ইটিএফে সেই কারণে কম হয়ে থাকে, যেহেতু ইন্ডেক্সকে ফলো করে। তারপরে হচ্ছে লং টাইম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট। ঠিক আছে, বেস্ট ইনভেস্টমেন্ট লং টাইমের জন্য, কারণ লং টাইমে ভালো রিটার্ন পাওয়া যাবে এখান থেকে। আর দ্বিতীয় হচ্ছে তোমাদের লং টাইমের জন্য একটা সিকিউর, যেহেতু রিস্ক কম আছে, ইন্ডেক্সে হয় এবং ইন্ডেক্সকে ফলো করে, তো লং টাইমের জন্য একটা ভালো অপশান। এবং 5 নম্বর যেটা, সেটা হচ্ছে প্যাসিভ হিসাবেও তোমরা ইন্ডেক্স বেস, ঠিক আছে, ইন্ডেক্স বেস প্যাসিভ ইনভেস্টমেন্ট। কি বললাম, ইন্ডেক্স বেস প্যাসিভ ইনভেস্টমেন্ট, মানে এখানে যেমন তোমরা ইটিএফ স্টকে যেরকম রাখলে ডিভিডেন্ড পাওয়া যায়, ইটিএফ এর ক্ষেত্রেও কিছু ইটিএফ এ কিন্তু তোমাদের ডিভিডেন্ড দেওয়া হয়, যে ডিভিডেন্ডটা তোমার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। এবার কোনো ক্ষেত্রে আবার ডিভিডেন্ড তো দেওয়া হয়, কিন্তু সেটাকে আবার সামান্য পরিমাণে ডিভিডেন্ড থাকে, সেই ডিভিডেন্ডটা রিইনভেস্টমেন্ট হয় তোমার ইটিএফে, আবার রিইনভেস্ট করে দেয় কোম্পানি। আবার কোনো ক্ষেত্রে কোনো ইটিএফ কিন্তু আবার তোমার ডিভিডেন্ড দেয়ও না, এটা বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করছে কোন ইটিএফ করছো তার ওপর। তো এই অপশানও কিন্তু রয়েছে, মানে ইন্ডেক্স বেস যদি প্যাসিভ ইনভেস্টমেন্ট করতে চাও বা প্যাসিভ একটা আয় জেনারেট করতে চাও, সেক্ষেত্রেও কিন্তু ইটিএফ তোমাদের কাজে আসবে। তো অনেকগুলো কিন্তু বেনিফিট এখানে রয়েছে। এবং ট্রেডিং ভিউ, যার ট্রেডিংয়ের মতো, মানে ট্রেডিং অ্যাকচুয়ালি করতে চায় না, ট্রেডিংয়ের মতো ইনভেস্ট করতে চাই, তারা ইটিএফেও কিন্তু ট্রেডিং বেস ইনভেস্টমেন্ট করতে পারবে। এছাড়াও সবথেকে বড় আরও একটা যেটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে তোমাদের এক্সপেন্স রেশিও। কি বললাম, এক্সপেন্স রেশিও। তো এক্সপেন্স রেশিও মানে কি, প্রত্যেকটা তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেও এএমসি কোম্পানি কি হচ্ছে, তাদের খরচ হিসাবে একটা চার্জ নেয়।
এই পার্সেন্ট হিসাবে এ মিউচুয়াল ফান্ডে যদি তুমি ইনভেস্ট করো, সেরকমভাবে এ ইটিএফে ইনভেস্ট করলেও এক্সপেন্স রেশিও রয়েছে, কিন্তু সেই এক্সপেন্স রেশিও অনেকটা কম। ধরো একটা এক্সাম্পল দিই, ধরো কোনো একটা ইন্ডেক্স রয়েছে বা নিফটি 50 রয়েছে বা কোনো একটা ইন্ডেক্স রয়েছে, ঠিক আছে, এই ইন্ডেক্সের তোমার হচ্ছে এক্সপেন্স রেশিও ও যেটা হবে, ধরো আমি লাইক ধরলাম 0.57, কিন্তু ইটিএফের যদি বলি, ইটিএফের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যা হবে, ইটিএফের ক্ষেত্রে কিন্তু এক্সপেন্স রেশিওটা অনেকটাই কম হবে। ধরো এখানে এক্ষেত্রে 2.05, মানে প্রায় অর্ধেক বা অর্ধেকেরও কম হয়, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই ইটিএফের। কেন ইটিএফের কম হয়? কারণ অ্যাক্টিভলি ফান্ডে না, কারণ এই ফান্ডে কোনো রিসার্চের প্রয়োজন নেই। ইটিএফে মিউচুয়াল ফান্ড কোম্পানি যেটা রিসার্চ করছে, তার ফান্ড ম্যানেজার যা রিসার্চ করছে তার মতো করে সেম টু সেম নকল করা, বা তোমরা বলতে পারো সেটাকে ফলো করা, তাই হচ্ছে ইটিএফের কাজ। সেই কারণে এক্সট্রা কোনো এফর্ট লাগে না, যার জন্য এএমসি কোম্পানি ইটিএফের মাধ্যমে যদি ইনভেস্ট করো তাহলে এক্সপেন্স রেশিও বা খরচ কিন্তু অনেকটাই কম হয় অ্যাজ কম্পেয়ার টু মিউচুয়াল ফান্ড। তো এক্ষেত্রে ইটিএফে যদি ইনভেস্ট করো, লং টাইমে যে রিটার্ন হবে সেখান থেকে কিন্তু খুব কম পরিমাণ এক্সপেন্স রেশিও যাবে, যদিও সেটা ওয়েভ আপ হয়ে যায় প্রতি বছর এক্সপেন্স রেশিওটা, তোমরা বুঝতেও পারবে না। তো এক্ষেত্রে এক্সপেন্স রেশিও কিন্তু অনেকটা কম থাকে, খরচ অনেকটা কম হয়। এগুলো তো রয়েছে বড় বেনিফিট, বা অনেক বেনিফিট রয়েছে ইটিএফ করার, ঠিক আছে, কিন্তু ইটিএফের বেনিফিটের কথা তো অনেকেই বলে, কিন্তু বেনিফিট ছাড়াও রয়েছে কিছু ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা। খুব সামান্য হলেও একটা বড় অসুবিধা হচ্ছে ট্র্যাকিং ইরর, ঠিক আছে, ট্র্যাকিং ইররটা কি হয়? ধরো আমি যে বললাম যে মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডকে সরাসরি কি হচ্ছে ফলো করে ইটিএফ, ঠিক আছে। অনেক সময় দেখা যায় তোমার হচ্ছে মিউচুয়াল ফান্ডে, ধরো নিফটি 50, তুমি মিউচুয়াল ফান্ডে যে রিটার্ন দিচ্ছে তার থেকে কিছুটা কম রিটার্ন দেয়, অনেক সময় রিটার্নের ক্ষেত্রে অনেকটা কম দেয়, বা অনেক সময় ঠিকঠাক করে অ্যাকুরেট ফলো করা হয় না, যার কারণে রিটার্ন কমে যায়। যদিও সেটা এখনকার সময়ের জন্য অনেকটাই কম হয়, কিন্তু ট্র্যাকিং ইরর থাকে, অনেক সময় রিটার্ন কিছুটা কম পাওয়া যায়। তো ট্র্যাকিং ইরর থাকে কারণ ফলো করে, সবসময় হুবহু ফলো করা সম্ভব হয় না, কোনো ক্ষেত্রে হট করে দেখা গেল একটা স্টক চেঞ্জ করা হলো না, সেক্ষেত্রে তোমার হচ্ছে প্যাসিভ ফান্ড বলে কিছু ট্র্যাকিং ইরর থাকে। তোমরা যখন ইটিএফ করবে তখন দেখে নেবে ট্র্যাকিং ইরর কত, অপশন দেখতে পারবে, সেখানে থাকে ট্র্যাকিং ইরর। যদি ট্র্যাকিং ইরর খুব বেশি হয় তাহলে সেই মিউচুয়াল ফান্ডটা খুব ভুল করে বা তাতে ইরর বেশি, সেক্ষেত্রে ভালো না। আর যেটা ট্র্যাকিং ইরর কম হবে যে ইটিএফের, সেই ইটিএফটা ভালো। তো ট্র্যাকিং ইরর কিন্তু একটা অসুবিধা। দ্বিতীয় যে প্রবলেম সেটা হচ্ছে লিকুইডিটি প্রবলেম। তো লিকুইডিটি প্রবলেমটা কি? ধরো তোমার কোনো একটা ইটিএফ সবাই কিনছে, তুমিও কিনছো, কারণ ইটিএফ কিভাবে তৈরি হয় তোমাদের বললাম, যে প্রথম ইটিএফটা তৈরি করে কোনো একটা এএমসি কোম্পানি, তারপরে প্রচুর মানুষ সেখানে বাই করে ইটিএফ, আবার কেউ সেল করে, এরকমভাবে একটা নির্দিষ্ট পরিমাণ স্টক থাকে, সেটার থেকে কেনাবেচা হতে থাকে। কিন্তু ধরো এমন দেখা যাচ্ছে একসময় খুব ইটিএফের প্রাইস হাই হয়ে গেছে, যখন যারা ইনভেস্টার রয়েছে তারা প্রত্যেকে বেচতে চাইবে, তো লিকুইডিটি প্রবলেমের জন্য তখন অনেক সময় টাইম মতো সেল হতে চায় না, কারণ প্রচুর মানুষ একসাথে সেল করতে চাইছে, সেই সময় দেখা গেছে সেই পরিমাণ স্টকই নেই, তাই জন্য সেল করতে চাইলেও অনেক সময় হয়তো সেই রিয়েল টাইমে তুমি সেল করতে পারবে না। খুব সীমিত সময় এখন দেখা যায়, কিন্তু কোনো সময় হতে পারে যখন কোনো স্টকের প্রাইস খুব বেশি হাই হয়ে যায়, তখন সেল প্রচুর পরিমাণে, মানে যে পরিমাণ বায়ার রয়েছে তার থেকে মানে 4-5 গুণ 10 গুণ যদি সেল করতে যায়, তাহলে কিন্তু তখন এই ধরনের প্রবলেম দেখা যায়। লিকুইডিটি প্রবলেম রয়েছে কিছু ক্ষেত্রে। মোটামুটি এই দুটো মেজর প্রবলেম এটা রয়েছে, যদিও এটা সামান্য, অ্যাডভান্টেজ অনেক বেশি। প্রত্যেকটা জিনিস, মিউচুয়াল ফান্ডেরও অনেক অসুবিধা আছে, তো এক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে তোমার ইটিএফের, সেটাকে তোমরা ইগনোর করতে পারো, খুব বেশি না। হু শুড ইনভেস্ট ইন ইটিএফ? কাদের ইনভেস্ট করা উচিত ইটিএফে? একদম সহজ বিষয়, মানে আমি এর উত্তর আগেই দিয়ে দিয়েছি, তাও সহজে তোমাদের একটা ব্রিফ দিয়ে দিই। যারা লং টাইম ইনভেস্টার রয়েছে, ঠিক আছে, লং টাইম ইনভেস্টার রয়েছে, তারা ইটিএফে
লং টাইম ইনভেস্টার রয়েছে, আর লং টাইম ধরে 5 বছর 10 বছর ধরে ইটিএফ ইনভেস্ট করতে চাইছো, ও তারা ইনভেস্ট করতে পারো। যারা ফিউচারে নিজের কর্পাসকে অনেক বেশি বড় করতে চাইছো তাদের জন্য ইটিএফ কিন্তু ভালো একটা অপশন। দ্বিতীয়, ও যারা ট্রেডিং সম্বন্ধে সেরকম জ্ঞান নেই, কিন্তু ট্রেডিংয়ের মতো কেনাবেচা করতে চাইছো, রিয়েল টাইম বাই সেল করতে চাইছো, ঠিক আছে, বাই সেল করতে চাইছো, ও এবং যেটা বললাম লো রিস্ক রয়েছে, বেশি রিস্ক নিতে চাইছো না, ঠিক আছে, লো রিস্ক রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই এখানে ইটিএফে ইনভেস্ট করতে পারো। বিশেষ করে যারা গোল্ডে ইনভেস্ট করতে চাও তারা ইটিএফের মাধ্যমে গোল্ড সিলভারে ইনভেস্ট করতে পারো ফিউচারের জন্য, ঠিক আছে। তোমরা যদি বলো যে গোল্ড ইটিএফ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দিতে, তাহলে অবশ্যই কমেন্টে আপনারা লিখুন যে গোল্ড, GOLD ETF এই কথাটা লিখুন, আমি বুঝতে পারবো আপনারা গোল্ড ইটিএফ সম্বন্ধে একটা ডেডিকেটেড ভিডিও চাইছেন, যে কিভাবে গোল্ড ইটিএফে আমরা ইনভেস্ট করতে পারবো। তো এরকম ধরনের এছাড়া যেটা বললাম যে যারা মানে ইন্ডেক্সে ফিউচারের জন্য ইনভেস্ট করছেন এবং যারা স্ট্র্যাটেজি অনুযায়ী ইনভেস্ট করতে চাইছেন, আমি আসছি, স্ট্র্যাটেজিও রয়েছে ইটিএফ এর স্ট্র্যাটেজিও রয়েছে, ঠিক আছে। যে শোনো যায় ইন্ডেক্স যা রিটার্ন দেবে, এই ইন্ডেক্সের থেকে বেশি রিটার্ন পাওয়া সম্ভব ইটিএফে। লাইক আমি যদি বলি যে নিফটি 50, ঠিক আছে, নিফটি ফিফটি আর নিফটি 50 ইটিএফ, ঠিক আছে, নিফটি 50 ইটিএফ, ঠিক আছে। তো এক্ষেত্রে নিফটি 50 যা রিটার্ন দেবে, নিফটি 50 রিটার্নের থেকে নিফটি 50 ইটিএফ এর রিটার্ন বেশি পাওয়া সম্ভব, ঠিক আছে। কিভাবে? স্ট্র্যাটেজির মাধ্যমে। তো তোমরা যদি বলো যে ইটিএফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কথা উল্লেখ করতে, স্ট্র্যাটেজি বলে কমেন্টে লেখো, তাহলে আমি একটা পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দেবো যে ইটিএফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে, যেখানে তোমরা ইন্ডেক্সের থেকেও বেশি রিটার্ন করতে পারবে। বিভিন্ন ইনভেস্টাররা যারা একটু জ্ঞান রয়েছে তারা কিন্তু স্ট্র্যাটেজি ফলো করে ইন্ডেক্সের থেকেও বেশি রিটার্ন নিয়ে আসে ইটিএফে। তো এটা সম্ভব কিভাবে তোমরা কমেন্টে কমেন্ট করো। আশা করছি ইটিএফ নিয়ে সমস্তটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে ইটিএফ নিয়ে বা মিউচুয়াল ফান্ড নিয়ে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।